সবাইকে আমি মাহফুল আলম অর্ণব। আমি বিএসএম 2 এর মেকানিক্স অফ সলিডস এর ক্লাস নোটগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। এখানে রয়েছে এসএফডি এবং বিএমডি রিলেটেড বিভিন্ন ধরনের ম্যাথস এবং থিওরিজ। তো ক্লাসে যদি বিভিন্ন ধরনের ডাউট থাকে, আমি আশা করি এই ভিডিও দেখার পর সে ডাউট থাকবে না। এবং যদি কোনো ডাউট থাকে আপনারা অবশ্যই কমেন্টে সেটি জিজ্ঞেস করতে পারেন, আমি যথাসাধ্য উত্তর করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। আমাদের ফার্স্টে লেকচার 1 থেকে আমরা শুরু করব। এখানে আমরা ফার্স্টে আমাদের রেফারেন্স বুকটা জেনে নিই। আমাদের রেফারেন্স বুকটা থাকবে একটাই বই, সেটা হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বাই এলসিআর অ্যান্ড্রু ব্যাক। এটা খুবই জনপ্রিয় বই। এই বইয়ের থার্ড অথবা ফোর্থ যে কোনো একটা এডিশন কালেক্ট করলেই হবে। এবং এই বইয়ের একটা অ্যান্সার শিট আছে, সেটা অনলাইনে পাওয়া যায়, আমার কাছেও আছে। আমাকে নক দিলে আমি দিতে পারবো। সেই অ্যান্সার শিটটা আমি বলবো কালেক্ট করে রাখার, কারণ এখানে অনেক ম্যাথ, তো সেই ম্যাথ এতগুলো ম্যাথের তো সলভ করে দেখা টাফ হয়ে যায় অনেক সময়। তো অ্যান্সার শিটটা থাকলে আমাদের ফার্দার ম্যাথগুলো দেখতে সুবিধা হয়। তো আমরা শুরু করি। এখানে আমি ফার্স্ট একটু দ্রুত টানবো, কারণ এই জিনিসগুলো আমাদের সব জানা জিনিস। আমরা 1-2 তে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে এই জিনিসগুলো শিখে এসেছি বেশিরভাগ। সব কিছু না শিখলেও বেশিরভাগ জিনিস শিখে এসেছি, তো এগুলা বেশি কিছু বলার নেই। তো ফার্স্ট এখানে বলছে বিম কি জিনিস। ঠিক আছে, তো বিম তো আমরা বিল্ডিং এ দেখি, এটা কোনো নতুন কিছু না। এ বিম ইজ এ স্ট্রাকচারাল মেম্বার অর মেশিন পার্ট which carries transverse load. ট্রান্সভার্স লোড কি? ট্রান্সভার্স লোড মানে হচ্ছে আমাদের ভার্টিক্যাল যে লোডটা পড়ে বিমের উপর। আমরা যদি এখানে এটাকে একটা বিম চিন্তা করি এবং এর উপরে যদি এইভাবে একটা লোড পড়ে, এই লোডটাকে বলা হয় ট্রান্সভার্স লোড। বিমের উপর যে ভার্টিক্যালি যে লোডটা পড়ে, এবং এই সাইডে যে আমরা একটা বিমের বরাবর একটা লোড দিচ্ছি, এটাকে বলা হয় অ্যাক্সিয়াল লোড। বিমের হরিজন্টাল বরাবর যে লোডটা পড়ে, এটাকে বিমের অ্যাক্সিয়াল লোড, এটাকে ট্রান্সভার্স লোড। নিচে আরো বিমের বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে, যেটা আমরা কি, যেটা আমাদের কাছে মনে হয় ভালো সেটা আমরা পরীক্ষায় লিখবো, কোনো সমস্যা নেই। রিঅ্যাকশন কি? রিঅ্যাকশন তো আমাদের জানা, রিঅ্যাকশন নিয়ে তো আর বলার মতো কিছু নেই। টাইপস অফ বিমস, এখানে আমরা দেখি কি টাইপ আছে। সিম্পলি সাপোর্টেড বিম, এই ধরনের বিমে একটা থাকে রোলার সাপোর্ট, একটা থাকে হিঞ্জ সাপোর্ট। তারপর আছে আমাদের ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমে একটা থাকে আমাদের ফিক্স সাপোর্ট, এবং সেই ফিক্স সাপোর্ট থেকে আমাদের হচ্ছে একটা কি বলে বিম বের হয়ে যায়। সেই বিমে আমাদের বিভিন্ন ধরনের লোড থাকতে পারে, পয়েন্ট লোড থাকতে পারে বা ইউডিএল থাকতে পারে, লোড থাকতে পারে। মেইন কনসেপ্ট হচ্ছে একটা সাপোর্ট থাকবে এবং সেই সাপোর্টটা হবে ফিক্স সাপোর্ট। এরপরে আমরা যে জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওভার হ্যাঙ্গিং বিম। ওভার হ্যাঙ্গিং বিম হচ্ছে আমাদের সাপোর্টের বাইরে যে বিম হ্যাং করছে। এখানে একটা রোলার সাপোর্ট দেখতেছি, এখানে একটা হিঞ্জ সাপোর্ট দেখতেছি, কিন্তু এটাকে এক্সটেন্ড করে আরো বাইরে চলে গেছে বিমটা। সো এই যে বিমটা বাইরে চলে গিয়েছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ওভারহ্যাঙ্গিং, সাপোর্টেরও বাইরে চলে যায়। এরপরে আছে আমাদের স্বাভাবিকভাবে কন্টিনিউয়াস বিম। এটা নিয়ে তো আর ওরকম বলার কিছু নেই, দেখে আমরা বুঝতে পারছি যে দুইয়ের অধিক এখানে সাপোর্ট রয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখছি 4টা সাপোর্ট। এই ধরনের সাপোর্টের বিমকে কন্টিনিউয়াস বিম বলে, যেখানে দুইয়ের অধিক সাপোর্ট দেখতে পাই আমরা। এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফিক্সড অর রেস্ট্রেইনড বিম। অর্থাৎ আমাদের হচ্ছে দুই সাইডেই ফিক্স সাপোর্ট আছে। এই যে এখানে আমাদের দুই সাইডে ফিক্স সাপোর্ট, এবং মাঝখানে হচ্ছে যে কোনো ধরনের লোড থাকতে পারে, মাঝখানে বিম এবং বিমের উপর যে কোনো লোড থাকতে পারে, এটাকে ফিক্স সাপোর্ট বলা হচ্ছে, ফিক্সড অর রেস্ট্রেইনড সাপোর্ট। দুই সাইডে আমাদের ফিক্সড দুটি সাপোর্ট রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রপড বিম। এটা খালি একটু ব্যতিক্রম। প্রপড বিমের রুলস হচ্ছে এক সাইডে ফিক্স সাপোর্ট থাকবে, অপর সাইডে হিঞ্জ সাপোর্ট থাকবে, এবং মাঝখানে ইউভিএল, ইউনিফর্মলি ভ্যারিং লোড, এই জিনিসটা থাকবে। এই জন্য প্রপ বিমটা আমরা পরীক্ষা আসতে পারে, এটা একটু ব্যতিক্রম। যে প্রপ বিমের ছবি আঁকতে হবে এবং আমাদের লিখতে হবে কি এটা, এটা আমাদের তখন বলতে হবে এক সাইডে আমাদের ফিক্স সাপোর্ট, এক সাইডে আমাদের হিঞ্জ সাপোর্ট, এবং মাঝখানে বিমের উপরে ইউভিএল ডিস্ট্রিবিউট করা থাকে, এটাকে আমরা প্রপ বিম বলি। এরপর আমরা আসছি লেকচার 2 তে, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম এবং ইনডিটারমিনেট বিম কোনটা কি। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম হচ্ছে সেই বিম যে বিমের আমরা রিঅ্যাকশন মান বের করতে পারি। কিভাবে বের করতে পারি? ইউজিং দ্য কন্ডিশনস অফ স্ট্যাটিক্স। অর্থাৎ আমাদের স্থিতিবিদ্যার যে ফর্মুলা, সামেশন অফ ভি ইকুয়ালস টু 0, সামেশন অফ এইচ ইকুয়ালস টু 0, সামেশন অফ এম ইকুয়ালস টু 0, এই তিনটা ব্যবহার করেই আমরা নির্ণয় করতে পারি যে একটা বিমের, সরি, একটা সাপোর্টের রিঅ্যাকশন ফোর্স কি, কত ভ্যালু, কোন দিকে কাজ করতেছে। যদি আমরা বের করতে পারি, সেটাই হচ্ছে আমাদের স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। আর যদি আমরা বের করতে না পারি, এই যে তখন তাকে আমরা বলবো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। এই যে এখানে আমরা কি বলছি, যে যেখানে
কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম দিয়ে ক্যান নট বি ডিটারমাইন্ড, অর্থাৎ আমরা সাম্যাবস্থার সূত্র দিয়ে বের করতে পারবো না। ওইভাবে সামেশন অফ ভি ইকুয়ালস টু 0, এইচ ইকুয়ালস টু 0, এন ইকুয়ালস টু 0 এভাবে আমরা কি বের করতে পারবো না। তখন এটাকে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম বলা হয়। এটা কখন আসে? এটা তখনই আসে যখন আমি এখন যদি সংক্ষেপে বলি যে কন্টিনিউয়াস বিম আমরা যেগুলো দেখি সেগুলো হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। সেগুলো বের করার জন্য কিছু কমপ্লেক্স ক্যালকুলেশন আছে। আমাদের এই টার্মে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিমের কোনো ম্যাথ নেই, এই জন্য আমরা ওইদিকে আর আগাবো, ওইদিকে আর কনসেপ্টে আমরা আগাচ্ছি। এরপর হচ্ছে টাইপস অফ লোডিং, কনসেন্ট্রেটেড লোড যেটাকে আমরা পয়েন্ট লোড হিসেবে চিনি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এবং ইউনিফর্মলি ভ্যারিং লোড। তো এই যেটা হচ্ছে আমাদের পয়েন্ট লোড, বিন্দু লোড, যেখানে কাজ করবে সেখানেই কাজ করে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড একটা রিজিয়ন জুড়ে সম পরিমাণ বন্টনে কাজ করে। এখানে ডাব্লু পরিমাণ লোড, ডাব্লু পরিমাণ কিলো নিউটন প্রতি মিটারে এখানে কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সব জায়গায় সমানভাবে কাজ করে। আর ইউনিফর্মলি ভ্যারিং লোড হচ্ছে ভ্যারি করতেছে। ভ্যারি কিভাবে করে? ত্রিভুজাকার আকৃতি, এই কম থেকে বেশি অথবা বেশি থেকে কম, যে কোনো কিছু হতে পারে, বাট সেটা একটা রেঞ্জে বাড়ে অথবা একটা রেঞ্জে কম, এবং সেটা দেখতে এরকম একটা ত্রিভুজাকার আকৃতির হয়। সেটা এখানে যেরকম দেখাচ্ছে হরিজন্টালি লোডটা দিচ্ছে, একইভাবে ভার্টিক্যালিও লোডটা দিতে পারে। এরপর আমরা আসতেছি শেয়ার ফোর্স আর হচ্ছে বেন্ডিং মোমেন্ট। এটা আমরা 1-2 তে মেকানিক্সে করে এসেছি। শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট, আমরা বিভিন্ন ফোর্স থাকে সেই ফোর্স নিয়ে কাজ করি। এখানে আমরা সেই জিনিসটাকে জাস্ট একটা পুঁথিগত বিদ্যার আকারে দেখছি যে কি লেখা আছে। The shear force at any section is defined as the algebraic sum of all the external forces acting parallel to the section on either side of the section. Mainly বোঝানো হয়েছে যে একটা বিমের উপরে যত ধরনের ফোর্স আছে সেই ফোর্সের যে কোনো পয়েন্টে যদি আমরা একটা সেকশন কাটি, সেটার রাইট সাইড এবং লেফট সাইড উভয় পক্ষ কি হবে? সমান হবে। কারণ আমার বিমটা কি স্ট্যাটিক্যাল, সরি আমার বিমটা কি সাম্যাবস্থায় আছে। অর্থাৎ যদি সমান না হতো তাহলে কোনো একদিকে কম বা বেশি হতো, তাহলে কি বিমটা নড়বড় করতে হয়, নিচে নামতো, না হয় উপরে উঠতো। এই জন্য যে কোনো জায়গায় সেকশন কাটলে ডানে এবং বামে আমরা জিনিসটা কি পাবো? সমান পাবো। বেন্ডিং মোমেন্টের কথাটাও সেম, যে কোনো জায়গায় যদি আমরা এরকম সেকশন কাটি তার ডানে এবং বামে আমরা হচ্ছে মোমেন্ট সমান পাবো, মোমেন্টের ভ্যালুটা সমান পাবো এবং ক্রস আউট হয়ে জিনিসটা কি সাম্যাবস্থায় থাকবে। এই জিনিসটাই বলছে। The bending moment at a section of a beam is the algebraic sum of the moments of all external forces on one side of the section. তারপর এখানে আরো একটু ফার্দার এক্সপ্লেইন করা আছে যে কি কি। এই যে এখানে মোমেন্ট লিখে সামেশন অফ এম দিয়ে এল দিছে অর্থাৎ লেফট সাইড, এবং সামেশন অফ এম দিয়ে আর দেওয়া রাইট সাইড। রাইট সাইড এবং লেফট সাইড কি সমান, যে সেকশন কাটা হবে তার, এই জিনিসটা আর কি বলা হচ্ছে। এরপর আমরা আসি হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার। A point in beam where the bending moment changes its sign from negative to positive or vice versa. এই জিনিসটা হয়তো আমরা এখন বুঝতে পারবো না, কারণ আমরা এখনো বেন্ডিং মোমেন্ট শুরু করিনি, বাট এখন দেখে রাখি, সামনে ম্যাথ শুরু করলে তখন আমরা জিনিসটা বুঝে যাবো, কারণ তখন আমরা দেখাবো যে কোথায় কোথায় হচ্ছে। সাপোজ ধরলাম এটা হচ্ছে কি আমাদের একটা বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে আমরা একটা উপরের পার্টটাকে আমরা বলি পজিটিভ পার্ট এবং নিচের পার্টটাকে বলি আমরা নেগেটিভ পার্ট। তো যেই পয়েন্টটাতে এ হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভে ঢুকতেছে অথবা নেগেটিভ থেকে পজিটিভে ঢুকতেছে, সেই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার। এখানে হচ্ছে সেই জিনিসটা দেখাচ্ছে। এরপর আমরা আসছি হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। In a beam, the points where the curvature changes its shape from concave up to concave down is called inflection point. এখানে আমাদের কিছু জিনিস বুঝতে হবে, যে কনকেভ আপ কি কনকেভ ডাউন কি। এখানে যে আমরা ছবি দিয়েছে, ছবিতে বুঝতে পারছি যে এইটা হচ্ছে কি আমাদের একটা কনকেভ আপ, এবং নিচে যেভাবে যাচ্ছে এটা হচ্ছে আমাদের কনকেভ ডাউন। ইজি জিনিস। এখন এখানে একটা কথা আমাদের বুঝতে হবে যে যখন একমাত্র বিএমডি গ্রাফে কনকেভ আপ থেকে কনকেভ ডাউন হয়, তখন যে পয়েন্টটা পাওয়া যায়, যে পয়েন্টটা থেকে আর কি চেঞ্জটা শুরু হয়, ওই পয়েন্টটা হচ্ছে আমাদের ইনফ্লেকশন পয়েন্ট। কথা হচ্ছে দুইটা তো সেমই লাগতেছে, এখানেও চেঞ্জ হচ্ছে এখানেও চেঞ্জ হচ্ছে, তাহলে ডিফারেন্সটা কি? ইনফ্লেকশন পয়েন্ট আর যে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার, সেটাই হচ্ছে আমাদের এখানে বলা হচ্ছে। এখানে একটু আমরা দেখি যে ইনফ্লেকশন পয়েন্টের মধ্যে ডিফারেন্স হলো ইনফ্লেকশন পয়েন্টে মাস্ট কনকেভ থাকতে হবে। এই এখানে কিন্তু এটা একটা কনকেভ, এটা একটা কনকেভ, ঠিক আছে, দুইটাই কিন্তু কনকেভ আপ এবং কনকেভ ডাউন।
কিন্তু পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচারে যে কোনো কিছু হতে পারে। এই যে এখানে কনকেভ আপ আছে, এখানে কিন্তু এটা কিন্তু কনকেভ ডাউন, এটা বিভিন্ন ধরনের লোড হিসেবে কাজ করছে। কনকেভ ডাউন হলে একদম এরকম হতে হবে, একদম এরকম এবং একদম এরকম, কিন্তু তা তো হয়। তো এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার, আর এটা হচ্ছে একই সাথে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচারও বলা যাবে, এবং এটাকে যেহেতু কনকেভ আপ ডাউনও মিলে গেছে এই জন্য এটাকে আমরা ইনফ্লেশন পয়েন্টও বলতে পারি। এই জিনিসটা আমাদের জানতে হবে পার্থক্যটা। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের ম্যাথ শুরু হবে। ম্যাথ শুরুর আগে আমরা একটা ছোট্ট বেসিক দেখে নেব, যে বেসিকটা দেখে নিলে আমরা হচ্ছে ম্যাথ করতে ফার্দার সুবিধা হবে। ম্যাথটা আমরা পরের ভিডিও থেকে শুরু করব, আজকে আমরা এই বেসিকটা দিয়ে শেষ করব। বেসিকটা হচ্ছে এখানে, যে কোন ধরনের লোড থাকলে আমরা ডায়াগ্রামে কি আঁকব। যদি আমাদের পয়েন্ট লোড থাকে, যেটাকে আমরা এইভাবে ডিরেক্ট অ্যারো দ্বারা প্রকাশ করি, তাহলে ফার্স্টে আমরা শেয়ার ফল ডায়াগ্রামে 0 ডিগ্রি কার্ভ আঁকবো। 0 ডিগ্রি কার্ভ মানে স্ট্রেট লাইন। আর আমাদের বিএমডিতে 1 ডিগ্রি কার্ভ আঁকবো, অর্থাৎ জাস্ট একটা হচ্ছে এরকম সোজা স্ট্রেট উপরে বা স্ট্রেট নিচে, এটাকে আমরা 1 ডিগ্রি কার্ভ করব। আমাদের যদি ইউডিএল থাকে আমরা তখন এসএফডিতে 1 ডিগ্রি কার্ভ আঁকবো এবং বিএমডিতে 2 ডিগ্রি কার্ভ আঁকবো। 2 ডিগ্রি মানে জাস্ট এই স্ট্রেট লাইনটা একটু বাঁকা হয়ে গেছে, একটু এরকম চলে গেছে, এরকম অথবা এরকম। এখন জিনিসটা আমরা ম্যাথে না গেলে ঠিক বুঝতে পারবো না, আমরা জাস্ট এখন দেখায় রাখছি দেখানোর জন্য, পরে আমরা ম্যাথ করতে গেলে বুঝতে পারবো। এবং ইউভিএল যখন আমরা আঁকবো তখন হচ্ছে আমাদের এসএফডিতে 2 ডিগ্রি কার্ভ এবং বিএমডিতে 3 ডিগ্রি কার্ভ থাকবে। এখন এখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পারবো, যে এখানে 0 থাকলে এখানে 1, এখানে 1 থাকলে এখানে 2, এখানে 2 থাকলে এখানে 3, অর্থাৎ অলওয়েজ এসএফডিতে যে কার্ভ থাকবে তার চেয়ে 1 ডিগ্রি উপরের কার্ভ বিএমডিতে থাকবে। এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসটা হচ্ছে আমাদের একটা বেসিক ফান্ডামেন্টাল থিওরি। তো আমরা পরের ভিডিও থেকে ম্যাথ করা শুরু করব এবং আমি টানা ম্যাথ করে যাব। সো সবাই খাতা কলম নিয়ে রেডি থাকলে ভালো হয়। আমরা ম্যাথ হাতে হাতে করব, তাহলে আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে এবং ভালো মতো আমরা পরীক্ষায়ও এক্সিকিউট করতে পারবো। ধন্যবাদ সবাইকে।